ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও। তো গাইজ, আজকে আমরা আবার কার ফর ট্রেড খেলতে যাচ্ছি। তো বেশি কথা না বলে চলো আজকে গেম প্লেটা শুরু করা যাক। কন্টিনিউ। তো গাইজ, আপনারা তো জানেন না আমার কাছে এখন কত কোটি টাকা আছে আর আমার শোরুমে কী গাড়ি আছে। আমি আগে ফকির ছিলাম, গরিব ছিলাম খুব। 5,000 টাকা দিয়ে বিজনেস শুরু করেছি, এখন আস্তে আস্তে কোটিপতি হয়ে গেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা গাড়ি সেল করেছিলেন মনে হচ্ছে, না সেল করি নাই। আমার শোরুমটা আপনাদেরকে দেখাই। আমার কাছে 9 কোটি, হ্যাঁ আমার কাছে এখন 9 কোটি 3 লাখ টাকা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বিপ্লব কার ডিলারশিপ। তো শোরুমের ভিতরে একটু দেখাই আপনাদেরকে। শোরুমের ভিতরে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন নিশান জিটিআর, কালারটা খুব আমার কাছে ফেভারিট লেগেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন ডজ ভাইপার, এই কালারটাও সেই। এখানে মনে করেন ভিআইপি কাস্টমারের জন্য এসব গাড়ি। আর এই দেখতে পাচ্ছেন ল্যাম্বরগিনি, আর এই সাইডে বুগাটি চিরন। অস্থির ভাই, পিছনে বুগাটি চিরনে অস্থির দেখা যায়। এই যে এটা হলো বারারি, আর এটা হচ্ছে নতুন একটা গাড়ি, ডজ ভিপু মনে হয় এর নাম। তো বিজনেস শুরু করে দিই, গাড়িটা ছেলে লাগাই, এই যে এই গাড়ি সেল করে দিই। তো গাড়ি সেল করি। এই গাড়ির নাম কি? ও, মিটজু ল্যাঙ্গার। এই গাড়িটাকে সেল করব 55,000 টাকা দিয়ে। কাস্টমার আসছে। এখন আমাদের শোরুম কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আগে ছিল এখানে ময়লা, আর এখন কত বড় হয়ে গেছে দেখি। কত বলে? 15,000 টাকা। ভাই 20,000-এ নিয়ে যান। 20,000-এ না 15,000-এ। এইটা কত দিয়ে কিনছে আমি জানি না, তবে যে দাম বলছে সেই দামে সেল করে দিয়েছি। ভাই কি বলবো, আমি অনেক কার মার্কেটে গেছি, তারপর অকশানে গেছি, অনেক লাভ হয়েছে। আপনারা তো দেখতে পাচ্ছেন এখন শোরুমে 16 কোটি টাকার মতন গাড়ি রয়েছে আমার। 10, 15, 16 কোটি টাকার গাড়ি রয়েছে। এখন একটা বুগাটি পেলে কিনে আবার ব্যবসার উন্নতি করব, টাকা বাড়াতে হবে, কোটিপতি, আরও কোটিপতি হতে চাই আমি গেমের মধ্যে। এই যে ডজ ভাইপার, ডজ ভাইপার দেখতে দেখতে চলে এসেছে। এটা কি? একটা নতুন গাড়ি। আর ডজ ভাইপারই কেনা যাক। দাম কত? ভালো দামে পেয়েছি ভাই, দিয়ে দে। 6,92,000 টাকা দিয়ে কিনে নিলাম ডজ ভাইপার। তো চলো বেশি কথা না বলে ছেলে লাগানো যাক। ডজ ভাইপারও ভাই ভালো স্পিড, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, এক ভাই আমাকে কমেন্ট করছিলেন, ভাই আপনি কার ফর ট্রেডে ভিডিও আপলোড দিবেন কবে? তো তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখছো। এটা কার ফর ট্রেডের দ্বিতীয় পার্ট। আমি এর 10টা পার্ট বানাবো, এরপর আর কার ফর ট্রেড খেলব না। 10টা পার্টই শেষ হয়ে যাবে। 10টা পার্টের পর আমি আর গেম খেলবো না কার ফর ট্রেড। তারপরে নতুন নতুন গ্র্যানি গেম বা হরহর গেম খেলার চেষ্টা করব ইনশাল্লাহ। আর 2 বছরের মধ্যে আমার পিসি সেট আপ হয়ে যাবে। একটা পিসি, হেডফোন, মনে করেন যাবতীয় গেম খেলার যে কোনো জিনিস সব হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আমি আরও এগিয়ে যেতে পারবো। এখন গাড়িটাকে বেশি কথা না বলে গাড়িটাকে সেল করা যাক। গাড়িটা কিনলাম কত দিয়ে? 6,92,000। দাম লাগাবো 1,14,000। ব্যবসায় উন্নতি করতে হলে আমার মতন বিজনেসম্যান হতে হবে, না হলে আপনারা কেউ ব্যবসা উন্নতি করতে পারবেন না।
দেখি দাম কত বলে। 7 কোটি, কি কই 7 লাখ, 7,37,000। না, এত কমে বেচবো না। 8 লাখ, 8 লাখের নিচে বেচবো না। আমার কিনা 6,92,000, 8,000 কম, 7 লাখ টাকা দেখে নিচ্ছি। দেখি কত বলে। 8,66,000, খুব ভালো দাম বলেছে। 8,94,000 নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে নিয়েছে। এখন আমার কাছে 9,06,00,000 টাকা হয়ে গেছে। 9,06,00,000। তো আমরা ডে চেঞ্জ করে দিই, দেখি আগামীকাল কি আসে। ও, কার মার্কেট ওপেন হয়েছে, তো চলো কার মার্কেটে যাই। কার মার্কেট, ও ভাই সাব, বলতে বলতে ল্যাম্বরগিনি চলে এসেছে। ল্যাম্বরগিনি বুগাটি চলে এসেছে। ও ভাই সাব, এটার দাম শোধ করা যাক। ড্যামেজ আছে গাড়ি, অনেক দাম বলছে নাকি। 7 কোটি, আমি দাম কমিয়ে বলি। না, এত কম দামে দিবে না, দিয়ে দিয়েছে। এখন আমরা গাড়িটাকে রিপেয়ার করে সব কিছু কাস্টমাইজ করে সেল করব। 10 কোটি সেলে লাগাবো। বুগাটি চিরন। আমার ভাই খুব ইচ্ছা ছিল যে আমি ভবিষ্যতে একটা সুপ্রা MK4 চালাবো, মানে সত্যিকার। কিন্তু সেই ভাগ্যটা কি হবে নাকি জানি না, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করব। তারপর আস্তে আস্তে ব্লগ ভিডিও বানাবো। আমার এই চ্যানেল আরেকটা ছিল, কিন্তু ওইটা ফিউজ হয়ে গেছে। ওই চ্যানেলে ওয়ার্নিং এসেছে, কিন্তু জানি না কে রিপোর্ট মেরেছে ওই চ্যানেলে। এটাকে রিপেয়ার করতে দিই, তো জানি না কে ওই চ্যানেলে রিপোর্ট মেরেছে। কিন্তু ভাই, তোমাদেরকে একটা কথা বলি, আমি যে এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও বানাতে অনেক সময় লাগে, টাইম লাগে একটা ভিডিও ছাড়তে, এডিট করতে। তো ভাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। গাড়িটা কাস্টমাইজ করা হয়ে গেছে, এখন আমরা সেলে লাগাবো। ভাই প্রচুর ড্রিফট মারছে, আপনারা দেখতে পাচ্ছেন। ও ভাই স্যার, আস্তে আস্তে আস্তে। এখন আমরা ছেলে লাগাবো। কত দিয়ে লাগানো যায়? 6, 7, 8, 9, 10 কোটি 27,000 টাকা লাগিয়ে দিয়েছি। আমরা তো 8 কোটির নিচে বেচবো না। 7.5 কোটি থেকে শুরু করে দেখি কত বলে। 6 কোটি বলে। না, 6 কোটি 53,000 বেচবো না। 8 কোটি 4 লাখ নিবে না, যাও। আর একজন কাস্টমার আছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে খুবই ছোট লোক। আপনারা দেখতে পাচ্ছেন কত দাম বলে। 7 কোটি 1 লাখ। অবশ্য খারাপ বলেনি, কিন্তু আমি এত কম দামে বেচব না। দেখি কত দাম বলে। 6 কোটি 8 লাখ। না, খুব কম দাম বলেছে। সর্বোচ্চ 7.5 কোটির নিচে বেচা হবে না। আমার তো ব্যবসায় লাভ করতে হবে। 6 কোটি 7 লাখ। না,
এত কম দামে আমি বেচবো না। আরেকটা কাস্টমার চলে এসেছে, 5,09,00,000। এ তো আরও কম বলে। এত কম দামে আমি সেলই করব না। আমি 2 দিন ধরে খুব অসুস্থ ছিলাম, এজন্য ভিডিও আপলোড দিতে পারিনি। এই ব্যক্তি খুব ভালো দাম বলেছে, 8,00,000 টাকা দাম বলেছে। 8,04,00,000 টাকায় বেচে দিয়েছি গাড়িটা। এখন আমার কাছে 12 কোটি টাকা হয়ে গেছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 12,02,00,000 টাকা হয়ে গেছে। এইভাবে ব্যবসা উন্নতি করতে হবে। আপনারা প্রথমে দেখবেন 2-3টা কাস্টমার আসবে, এগুলো কম দাম বলবে। পরে দেখবেন আর 2টা কাস্টমার থাকবে, ওই 2টা ইনশাল্লাহ ভালো দাম বলবে। আমার সাথে থেকে আপনারা বুঝতে পারবেন যে কার্পট ট্রেডে কীভাবে ব্যবসায় উন্নতি করতে হয় বা লাভ করতে হয়। তো আমি আর ভিডিও করতে চাই না, এখন আমার একটু বাড়িতে কাজ আছে, তাই ইনশাল্লাহ আবার আগামীকাল ভিডিও দেওয়ার চেষ্টা করব।